তো এই দেখো, এবার আমার মেয়ে আসবে। লং জাম্পে নাম দিয়েছে ও। তো ছাগলটা তার মধ্যে ও দৌড়াবে, তার মধ্যে ছাগলটা এসে ডিস্টার্ব করে দিচ্ছে। তো মাস্টারে ওকে একটু ছাগলটাকে একটু পানিশমেন্ট দিল। তো এই দেখো আমার মেয়ে দৌড়াচ্ছে, 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 দৌড়াচ্ছে। চলে গেল। হ্যালো গাইস, গুড মর্নিং। সবাই কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো। আমিও ভালো আছি। আমার ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো এই দেখো আজকে মেয়ের স্কুলের স্পোর্টস। তো আমি মেয়ের নাম দিয়েছে এবছর প্রথম। তো আমি জীবনে প্রথম আমার বাচ্চাদের স্পোর্টসে নাম দেওয়ানো, মানে স্কুলে নিয়ে আসা ওদেরকে। তো প্রথম আমার ছেলে কখনো করেনি, আমার মেয়ে প্রথম। তো পারুক আর না পারুক, জেতা হারাটা বড় কথা নয়। বড় কথা হলো সে যে সাহস করে এত লোকের মাঝখানে এসেছে, ওটাই বড় কথা। তো সেই জন্য চলে আসলাম সকাল সকাল। সমস্ত কাজ সেরে রান্না বান্না করে খেতেও পারিনি, জানো তো। মানে এত তাড়া ছিল, খেতে পারিনি। তো এই দেখো সব মায়েরা এদিকে, গার্জেনরা ওইদিকে সব মাঠের বাইরে বের করে দিয়েছে। ব্যারিকেডের বাইরে, সব ব্যারিকেডের বাইরে যাও। তো এই দেখো সবাই দাঁড়িয়ে আছে, আর আমি স্নান টান করে চলে এসেছি, ওই জন্য চুলটা একটু খুলে রেখেছি। তো তারপরে মেয়েটাকেও একটুখানি খাইয়ে নিয়ে এনেছি, আর টিফিন দেবে এখান থেকে। তো দেখা যাক কি দেয়। তো এই যে মেয়েদের একবার করে হয়েছে, আর একবার করে হবে। তো ৩ বার করে করতে দিচ্ছে। তো ওই যে মাটিগুলো সব বাচ্চারা লাফ মেরে মেরে মাটিগুলো মানে উঁচু নিচু হয়ে যাচ্ছে, ওই জন্য মাটিগুলো সমান করছে। তা আমি ভাবছি কি করবে আমার মেয়ে, যাই করুক না কেন, জিতুক হারুক সেটা আমার কাছে বড় কথা না। ও যে এত লোকের মাঝখানে সাহস করে এসেছে, এটাই আমার কাছে বড় কথা। তো আজ না পারলেও কাল হয়তো পারবে, নেক্সট টাইম হয়তো আবার পারবে, পারতে পারে। সে আশায় আছি, সবাই থাকে যেরকম, আমিও সেরকমই আছি। তো যাই হোক না কেন, ভালো হলে আছি, না হলে বাড়ি চলে যাব। কেননা থেকে লাভ নেই। আর খিদেও পেয়েছে খুব, সকালবেলা খেয়ে আসিনি। এখন প্রায় 3:30 বাজে। এই দেখো আমার মেয়ে দৌড়াচ্ছে। এত শীত পড়েছে আজকে, কি বলবো। দেখো আমি ভিতরে একটা দেখো স্কার্ফ গায়ে দিয়েছি, তারপরে এই চাদরটা গায়ে দিয়েছি, তাও শীত করছে। আর একটা ভালো কথা, যাও তোমাদেরকে বলছি, এর জানলাটাকে দিয়ে দিই, ঠান্ডা আসছে। তো এই মিক্সচারটা কিনেছিলাম। তো 1 বছর যেতে না যেতে মিক্সচারটা হচ্ছে খারাপ হয়ে গেছিল। তো মিক্সচারটা মানে সাথে আজ দেবো, তোমাদের সঙ্গে বলেছি সেটা কালকে, আজ দেবো কাল দেবো, আজ দেবো কাল দেবো করে দেয়াই হচ্ছে না। তো আমার ছেলে এত মানে বুদ্ধি ওর মাথায়, কি বলবো। ও আগে ইউটিউবে দেখলো, মিক্সচারটা খুললো, খুলে নিয়ে ইউটিউবে দেখলো, ইউটিউবে দেখে নিয়ে তারপরে একটা কি মেশিন কিনে নিয়ে আসলো। মেশিনটা কিনে এনে দিয়ে নিজে নিজে লাগালো, লাগার পর এখন ইউটিউব বলছি, মেশিনটা ঠিকঠাক এখন চলছে, দেখবে, দাঁড়াও দেখাচ্ছি। এই দেখো, ঘুমাচ্ছে হয়েছে, দেখছো, মিক্সচার ঠিক হয়ে গেছে। তাহলে এখন দোকানে গেলে কম করে 400-500 টাকা নিত, ও 200 টাকা দিয়ে ইউটিউব দেখে ঠিক করে দিয়েছে। তো রাতের বেলা মেনু আমাদের, দুপুরবেলা তো সেই আজকে হয়েছে কি, ওই খেলাতে গেছিলাম, তো ওরা দেখলে যে খেলায় গেছিলাম মেয়েকে নিয়ে। তো সকালবেলার কাজ মাছ ছেড়ে নিয়ে রান্না বান্নাও করেছি, সবজি ভাত করেছি, করে মানে একটু টাইম পাইনি। 11টায় ওখানে পৌঁছাতে বলেছে। তো 11:05 বাড়িতে যখন স্নান করে উঠলাম, ড্রেস করছি 11:05, কোনো রকম দুগাল ভাত একটু তরকারি নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে জল খেয়ে চলে গেছি। 4:10 বাড়ি আসলাম। 4:10 বাড়ি এসে যখন হুটোপাটা করে দুটো ভাত খেলাম, খুব খিদে লেগেছিল। মেয়েকে বলছি চ, কিছুতেই আসবে না, পরে যাবো। আমি বলছি না, তুই থাক, আমি চলে যাচ্ছি। কিছুটা চলে এসেছিলাম, তারপর দেখছি রাস্তায় এত গাড়ি ঘোড়া, কি বলবো। তারপর আবার গেলাম, আবার উল্টিয়ে চলে গেলাম মাঠে। মাঠে গিয়ে ওকে জোর করে নিয়ে তারপর বাড়ি আসলাম। এসে তো পড়তে টড়তে পাঠিয়ে দিলাম, হাত পা দিয়ে পাগুলো দেখছি ধুলোয় পুরো সাদা। তো যাই হোক, সন্ধ্যেবেলা তো চাটা খেলাম, আর শুধু মারামারি, শুধু মারামারি এদের। এই মারামারি করিস না। তো রাতের বেলা মেনুতে দেখো আমাদের কি আজকে, এই দেখো, এই দেখো ধোঁয়া বেরোচ্ছে, গরম গরম আলুর দম। আর এই দেখো কচুরি, কলাইশুটির কচুরি, এইটাই ভালো দেখা। এই দেখো সবুজ সবুজ, দেখছো, কলাইশুটির কচুরি। তো খাবে নাকি কলাইশুটির কচুরি? তো খেলে চটজলদি চলে আসে আমাদের বাড়ি, গরম গরম আছে, এরপর কিন্তু আর পাবে না। আর দেখো এত শীত করেছে, শীতকালে কিন্তু এসব জিনিসগুলো খেতে ভালো লাগে। তো ঠিক আছে, আর বেশি কথা বাড়াবো না, খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো টাটা, বাই বাই।